रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। कुरान मजीदेर 50 नम्बर सूरा सूरतुल क़ाफ। क़ाफ वल कुरआनिल मजीद। शपथ এই পাঠ্য যেটা মহাসম্মানিত, শপথ এই পাঠ্যের যা মহাসম্মানিত। বল আজিবু, বরং অবাক হয়েছে ওরা, অবাক করেছে ওদেরকে, আনজা আহুম মুনজিরুন মিনহুম, মানে অবাক করেছে ওদেরকে এই বিষয়টা যে এসেছে তাদের কাছে, তাদেরকে সাবধান করার একজন তাদের মধ্যে থেকেই। হ্যাঁ, কারণ সবাই আমরা পরস্পরকে আমাদেরই মতো মনে করি। কথাটা বুঝেছো? তো এখন বিস্ময়কর ব্যাপার, আল্লাহ তাআলার এটাই যুগে যুগে কালে কালে যে সমস্ত মানুষেরা মিলেমিশে একাকার হয়েছিল তাদের মধ্যে থেকে আল্লাহ একজনকে শনাক্ত করেছেন, এবার তুমি আমার কথা বলো। এতে করে বাদবাকি যারা আছে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমরা বুঝি না, ও কেমন করে বোঝে? এই যে আন্ডারস্ট্যান্ডিং মানুষের, তো কোরআন এইটাকে ভাঙে, তাই না? এই জন্য নবী রসুলদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে, তারা কেউ চায়নি যে তাদেরকে রসুল বানানো হোক, তারা কেউ এই জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না যে তাকে দিয়ে আল্লাহ কথা বলাবেন। কথা বোঝো? তো সেইখানে আমাদের বেলায় একটা ব্যতিক্রম হয়, যুগটা উল্টে গেছে। যেমন মনে করো ইব্রাহিমের আগে নূহ থেকে নিয়ে বা আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত একটা সময়, একটা এজ, পৃথিবীর মানুষ এমন জঘন্য হয়েছিল যে আল্লাহ তাআলার রীতিমতো পৃথিবীটা ধুয়ে ফেলতে হয়েছে। আবার এক নতুন যুগ শুরু হলো। সেই যুগে আল্লাহ তাআলা নতুন রীতি চালু করলেন যে কিতাব আসবে, কিতাব রসুল বলবেন, করে দেখাবেন, পরিষ্কার মানুষের সামনে উপস্থিত করবেন, মানুষ মানবে, যে কজন মানে তো মানে, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, বাদ বাকি সব বুলডোজার চালিয়ে দেবেন, শেষ করে দেবেন যেভাবে। ওই যুগ চলতে চলতে হাজার 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 লক্ষ লক্ষ বছর চলল, আসলো ইব্রাহিমী যুগ। ইব্রাহিমী যুগ একালে এসে উল্টে গেল, কিতাবের যুগ হলো। যা কিছু হলো কথাবার্তার মাধ্যমে আল্লাহর পথে মানুষকে ডাকা, এবং তারপর অস্বীকার করলে না মেরে ফেলা, না চালানো, রেখে দেওয়া তাদেরকে। কথা বোঝো? এই যে আমরা যেমন মাছ সংরক্ষণ করি, শুটকি বানাই, মানে গলায় ঝুলিয়ে রোদে পুড়ি, তো এরকম শুটকি বানাবার একটা গোষ্ঠী ইহুদি, শুটকি বানানো একটা গোষ্ঠী নাসারা বা খ্রিস্টান, এদেরকে ঝুলিয়ে রেখেছে। তো ইব্রাহিমেরই বংশধর সকলে। একদিকে ইসরাইলে ইসহাক দ্বিতীয় পুত্র থেকে, তার পুত্র ইয়াকুব, ইব্রাহিম পুত্র ইসহাক দ্বিতীয় পুত্র, তার পুত্র ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র, তার মধ্যে একজন ইউসুফ। ওইভাবে যাকে বলে যে মিশরে চলে যাওয়া এবং সেখানে এক বিরাট সমাজ তৈরি হওয়া, সেখানে 1000 বছর পরে মূসাকে পাঠানো, মূসার মাধ্যমে সব বনি ইসরায়েলকে আবার এনে ইসরায়েলে বসতি স্থাপন। এসব কথা, এই রোড ম্যাপ একেবারে কোথা থেকে কীভাবে এসেছে সব কথা কোরআনে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় এলেন, তখন মক্কায় এক পুত্র হলো তার, মা আজেরার গর্ভে। তো সেই পুত্র এখানে রেখে তিনি চলে গেলেন। এখন এই যে রেখে চলে গেলেন মক্কায়, এখানে প্রায় 3500 বছর পর্যন্ত এই দুয়ার বন্ধ, এখানে রেসালাত আর বিকশিত হলো না। কারণ এখানে আপনাদের ঐতিহাসিক তথ্যসূত্রও দরকার, কারণ মক্কা কেন্দ্রিক যে ধর্ম সেটা বৈশ্বিক ছিল না। স্যার, আপনার জন্য নিবেদন, এটা আপনি ভূগোলের শিক্ষক না, উনি আপনার পেছনে যিনি আছেন,
সার্বজনীন বলবো না, বৈশ্বিক ছিল না, ছিল আরব কেন্দ্রিক। বোঝা গেল? ওটা বৈশ্বিক ছিল না, ছিল আরব কেন্দ্রিক, আরব গোত্রবাদী সমাজ। এবং সেটা এমনকি সিরিয়া জর্ডানেও এই ধর্মের কোনো প্রভাব ছিল না, ওদেরও যার যার ধর্ম ছিল। কিন্তু মক্কা কেন্দ্রিক ধর্মটা 360টা গোত্র যে আরবের, তাদের কেন্দ্রিক। এটাও আমাদের মাথায় রাখতে হয় কোরআন বোঝার জন্য, ব্যাপারটা দেখার জন্য। তো এখন এই যে কোরআন যখন এসেছে, তখন নূহের আমলেও একই ঘটনা ঘটেছে। আজিবু জাআহুম মুনজিরুন মিনহুম, অবাক করেছে তাদেরকে যে তাদেরই মধ্যে একজন মানুষ আল্লাহর পথে ডাকতে শুরু করেছে। তো আমরা এই কালে এই সময় কি নেব, এইটা মানুষের কাছে আসলেই একটা বিস্ময়কর ব্যাপার। ব্যাপারটাকে মোটামুটি লেভেলের একটা মানে আন্দাজ অনুমানও করতে পারি কিনা যে আমাদেরই মতো একজন মানুষকে আল্লাহ তাআলা কোরআন বুঝতে দিয়েছেন। আমরা করি কি, তাকে বাঁশ দিয়ে তাকে একেবারে চৌরাস্তায় দাঁড় করাই, উনি হুজুর। না, যে ধর্ম কথা বলে মনে কর, তাই না, উনি হুজুর, ওনার পায়ের ধুলো নাও, ওনার ফু নাও, এটা করো সেটা করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি যে জীবনের কথা বলছেন, তো এই যে মানে ব্যবসায়ী, মানে হুজুররা যে ব্যবসায়ী হয়ে গেছে, এমনি হয় নাই। দেখে যে মোটামুটি কাজ তো হচ্ছে, ফু চায়, ফু দিলে পয়সা দেয়, তো দেব না কেন? তো এখন এই মানে হুজুরদের লেভেলে এই দাঁড়িয়ে টুপি রেখে শয়তানরা সব এসে হাজির হয়েছে। কেন? শয়তান বলে যে এই পোশাকে মোটামুটি একটা ধোকা দেওয়া যায়, তো তো বেশ, এটা তো ফ্লারিশ বিজনেস, টাকা লাগে না, পয়সা লাগে না, আর দাড়িও শেভ করতে হয় না রোজ, একটা কষ্টকর ব্যাপার না? যারা দাড়ি কামায়, রেখে দেই, মাথায় একটা টুপি দিই, লম্বা একটা কুর্তা দিই, ব্যবসা চলছে। বিকৃতি ঢোকে কোত্থেকে? এই অসতর্কতার কারণে। আর সাধারণ মানুষ তো টোটালি এই ব্যাপারে কোনো খবরই নেই। আপনি ধর্ম কথা বলছেন, আপনি আল্লাহর পক্ষের লোক, আপনি ম্যান অফ গড, বা আপনি মানে গডস ম্যান, ওয়েলকাম। যদি কখনো আল্লাহর মুখোমুখি হতে হয়, আপনি কিন্তু আমাদের সুপারিশ করবেন। হ্যাঁ হ্যাঁ, আরে করবো মানে 50 টাকা আরো বাড়িয়ে দে। হ্যাঁ, তখন সে সাজ গোজ, এটা সেটা, আমচা চামচা, আরো যা লাগে মোটামুটি আয়োজন নিয়ে বসে, বিশাল দরগা হয়ে যায়। এখন এইখানে দেখুন, কোরআন বলছে, অবাক করে মানুষকে এই বিষয়টা যে তাদের মধ্যে একজন লোক কোরআন বলে কিভাবে। তুমি ওর সোজা তাকাও, তোমার ঘাড় ব্যথা হবে, আমার দিকে তাকাতে হবে না, সোজা তাকায় থাকো। খেয়াল করো, এইটা মানুষকে অবাক করে। আমরা কি মানে আর উই অ্যাডজাস্টিং মানে উইথ দ্য প্রেজেন্ট, যে আমরা কি বর্তমান অবস্থার সঙ্গে মোটামুটিভাবে মানসিক একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারছি কি না, যে আমাদের মধ্যে একজন লোক আছে, ঠিক আছে আপনি কোরআন পড়তেছেন মোটামুটি ভালোই। এইটা কিন্তু চেষ্টার ফসল নয়। চেষ্টা করেছি আমি 35 বছর যাবৎ, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যখন বলছি তখন আমি বুঝতে পারছি এইটা আমার সাধ্যের অতীত, এইটা আমার লেভেল কভার করে না। একমাত্র ভুক্তভোগী ছাড়া এটা কারো পক্ষে অনুমান করা সম্ভব না। হ্যাঁ, এই কথাটা একটু বোঝেন আপনারা প্লিজ। আপনারা সকলে পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী, এইটুকু তো দাবি করতে পারি যে আপনারা এই কথাটুকু বুঝবেন। তো এইটা মানুষকে বরাবরই অবাক করেছে যে তাদেরই মধ্যে থেকে একজন মানুষ তাদেরকে সাবধান করতে এসেছে। তখন তো বলতে ইচ্ছে করবে, এই বেটা চুপ, তুই কি বুঝিস বেটা, চুপ। হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারটাকে আমরা একটা আইটেম হিসেবে মেনে নেই, যে আমাদের মধ্যে থেকে কোনো ভাইকে যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দেন, বলতেই পারে। তো সেইটা একটা দৃষ্টান্ত হয়, এই অর্থে দৃষ্টান্ত হয় যে আচ্ছা, ওনাকে যদি আল্লাহ দেন, আমায় কেন দেবেন না?
এর গোড়াতেই হলো বিশ্বাস। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে একেবারে কম্পিটিশন করো, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। সূরাতুল বাকারার শেষে একটা আয়াত আছে, দেখুন 264-84-তে, আমানার রাসূলু বিমা 85, হ্যাঁ, ওয়াল মুমিনুন। তো আল্লাহর মনোনীত যিনি আল্লাহর বার্তাবাহক, তাকেও বিশ্বাস আনতে হয়েছে তার প্রতি, যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি। একইভাবে আল্লাহ তাআলা লেভেল দিয়েছেন বিশ্বাসীদেরকেও। তিনি রসুলের কথা শুনে যারা বিশ্বাস করেছেন তাদেরকে দুটো লেভেলে রাখেননি। কারণ আসলে যদি টেকনিক্যালি আমরা দেখি, একজন মানুষকে আল্লাহ মনোনীত করেছেন, তো তিনি তো আল্লাহর সংরক্ষণে, তাকে দিয়ে তিনি আল্লাহ কথা বলান, তো তার প্রতিরক্ষার সমস্ত ব্যাপারটা আল্লাহর। শয়তান সেখানে কোনো হুল ফোটাতে পারে না, যদিও সেই রসুলের মধ্যেও শয়তান আসা যাওয়া করতে পারে। এমন কোনো নবী নেই, এমন কোনো রসুল নেই শয়তান থেকে মুক্ত। হলো, তাহলে বিশ্বাসীরা এখানে আরো বেশি মর্যাদার অধিকারী। একটু নেন এটাকে, আমি আপনারা ঠিক যেইভাবে আল্লাহ তাআলা আমাকে বলতে দিয়েছেন ঠিক সেইভাবে আপনারা বোঝেন ব্যাপারটা, যে একজন মনোনীত বার্তাবাহক, তিনি আল্লাহর মাইক, তিনি আল্লাহর কথা বলবেন, এটাই অনিবার্য, যেহেতু আল্লাহ তাকে দিয়ে বলাবেন। কিন্তু সেই কথাটা যারা বিশ্বাস করে স্বাধীনভাবে, বোঝেন একটু। এবং দেখুন, এই যে কত বছর যাবত আপনারা কোরআন শুনছেন, আসলে কোরআনের হক আদায় করতে পারছেন কি? না, পারছেন না। কারণ আপনি আপনাকে কিছুতেই ছাড়াতে চাচ্ছেন না। আপনি আপনার মধ্যে থেকে যতটুকু যা আল্লাহর করা যায় অতটুকুই আমি আছি। আল্লাহ বলছেন না, কারণ বিষয়টা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যেটা দেখিয়েছেন, হুয়াল্লাযী, বলেন, তিনি যিনি আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তার বার্তাবাহককে, হ্যাঁ, বিল হুদা, পরিচালনা দিয়ে, তার মানে উইথ দ্য গাইডেন্স। আলাদা হয়ে গেল মানুষের থেকে, হয়ে গেল না দ্য ম্যান, এই মানুষটাই উইথ দ্য গাইডেন্স, আর কেউ নয়। কিন্তু ওয়া দীনিল হক, এবং যেই জীবনযাপন পদ্ধতি মানুষের জন্য চূড়ান্ত করা। আবৃত্তি করো, যে জীবনযাপন পদ্ধতি মানুষের জন্য চূড়ান্ত করা, এটাই ফাইনাল। এখন রিলিজিয়ান আমি বলবো না, কারণ এই শব্দটাকে আমি একদম আন্তরিকভাবে ঘৃণা করি। ধর্ম এবং রিলিজিয়ান, এই শব্দ দুটো রিয়েলি ঘৃণিত হয়ে গেছে এখন। তাহলে তিনি পাঠিয়েছেন উইথ দ্য গাইডেন্স, বা তার নিয়ন্ত্রণে রাখা মানুষটা, মানুষকে দেওয়া আল্লাহ তাআলার চূড়ান্ত জীবন বিধান বা জীবন নীতি নিয়ে। এরপরের কথাটুকু, লে ইউযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, লে ইউযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন, সেই যে জীবন নীতি, কুল্লিহি, সম্পূর্ণটার উপরে তার, সম্পূর্ণটার উপরে তার, কুল্লিহি, এই হি মানে দিন। বোঝা গেল কথাটা? তো তিনি একজন মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে তিনি কীরকম মানুষ চান সেটা দেখাবার জন্য তাকে তার গাইডেন্স সহকারে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, এই সহকারে এই মানুষটাকে তিনি পরিচালনা করেছেন এই গোটা কোরআন পরিপূর্ণ করে দেখাতে। এখন এখানে আরও একটা ছোট্ট কিন্তু আছে। মক্কার লোকেরা, এই সূরা মাক্কি, মক্কার লোকেরা কিতাবি ধর্মের ব্যাপারে কিছু শ্রুতি তাদের আছে, শোনা কথা তাদের আছে,
কিন্তু তারা এ ব্যাপারে অভ্যস্ত না। যেমন আমরা, কোরআন আমাদের কিতাব, সকলেই জানে। বাংলাদেশের কোনো কোনার এক উপজাতিকে কি জিজ্ঞেস করো ভাই মুসলমানদের ধর্মগ্রন্থ কি? কোনো হিন্দুকে জেলে পাড়ায় কি কোনো হিন্দুকে জিজ্ঞেস করো মুসলমানদের ধর্মগ্রন্থ কি? সেও জানে, যেমন আমরা জানি, তাই না? কিন্তু এখন যদি জিজ্ঞেস করি ভাই সেই ধর্মগ্রন্থ জানে কয়জনে? মাথা নাড়ছেন কেন ম্যাডাম? কেউ জানে না ধর্মগ্রন্থ, কেউ জানে না। ভাবুন তো, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারী, তার হাতে নির্মিত এই কাবা শরীফ, তার পুত্র আল্লাহর রেসালাত প্রাপ্ত ইসমাইল এখানেই তার সালাত কায়েম করেছে বা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের ব্যাপারটা দেখিয়েছে। এর উত্তরাধিকারী তারা, সেই থেকে হজ চালু হয়েছে, সেই হজের সংরক্ষণ তারা, মসজিদ কমিটির সদস্য তারা, হজের ব্যবস্থাপক তারা, ধর্মের পাহারাদার। তাদেরও নামাজ আছে, যে নামাজ উলুধ্বনি আর দাফ, ঢাকের বাদ্য। ঠিক যেমন এখন দুর্গাপূজায় আপনারা দেখেন, দুর্গাপূজায় উলুধ্বনি এবং ঢাকের বাদ্য, মূর্তিকে দেখে উলু দেওয়া এবং ওই পরিমণ্ডলে বা ওই প্যান্ডেলে বা মূর্তির চত্বরে ঢাক বাজানো, এটা সেই ওখান থেকেই এসেছে। আমাদের তর্জমা যদিও শীষ বাজানো এবং তালি দেওয়া। এখন ওই ভদ্রলোকেরা, আমাদের মুরব্বী যারা, তারা আমাদের মতো আধা হিন্দু আধা মুসলমান তো না, আমরা প্যান্ডেলেও গেছি, মূর্তিও দেখেছি, তাই না? তো দুর্গা দর্শনে যায় না এমন বাঙালি আছে বল? ধর্ম যার যার, উৎসব সবার, তো দুর্গা উৎসব এবং তাও সর্বজনীন। সেখানে দুর্গা মায়ের দর্শন হবে না, এটা হতে পারে? বল আজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম। হ্যাঁ, এটা আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতার জাগায় না, ইচ্ছা জাগায় না, বরং অবাক হয়ে বিরাট ব্যাপার, ব্যাস। ফাকালা, তখন বলে যারা প্রত্যাখ্যান করে, যারা এই লোকটার কথা শোনে না, বিশ্বাস করে না, হাযা শাইউন আজীব, এই বিষয়টা আসলে একটা অদ্ভুত ব্যাপার। আইদা মিতনা, এই আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবান, এবং হয়ে যাব মাটি, যালিকা রাজউন বাঈদ, বাঈদ, ওই অবস্থায় আবার ফেরা, এটা বহু দূরের ব্যাপার। আমরা আমাদের সঙ্গেও মেলাই, মরে যাব, মাটিতে মিশে যাব, তারপর সেই মানুষটা আমি আবার পুনরায় জীবিত হব, না। দেখুন, আপনাকে প্রতিদিন মারা হয় একবার, আপনি ওইটার একটা রূপ নিয়েছেন, একটা রইল ওয়া নাওমাকুম সুবাতান, তোমাদের আরামের জন্য আল্লাহ ঘুম তৈরি করেছেন, আপনি এই পার্টটা নিয়েছেন। কিন্তু আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আপনি যে প্রতিদিন আল্লাহর সামনে যান ওই ঘুমের মধ্যে, আপনি যে প্রতিদিন মরেন, সেটা তো আপনি নেননি। অথচ যে সমস্ত মসনুন দোয়া এই মুসলিম সমাজে প্রচলিত ছিল, তাই না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু বুঝতাম না, যেহেতু মন্ত্র পড়তাম। হ্যাঁ, মুরব্বীরা শিখিয়েছেন পটে, মরে গেলেও তোমার, আর যদি বেঁচে থাকি তাও তোমার কারণেই। তো এখন দেখুন, মানুষের মধ্যে আসলে যারা অবাক হয়, আমাদেরই মতো একজন মানুষ কি করে আল্লাহর কথা বলে, এক।
দ্বিতীয় অবাক হয়, যে মানুষটা মাটিতে মিশে যাবে সেই মানুষটা কি করে আবার উঠবে। এখন আমি কিন্তু এখানে নিজেকে মেলাই না। আমি কোরআন পড়ি বটে, কোনো এক অতীতকালের কাহিনী, যেহেতু এটা হুজুররা আমাদের নিষেধ করে দিয়েছেন, এটা পড়লে তুমি কিছু বুঝবে না, এটা শুধু আল্লাহ বলেছেন, রসুল বুঝেছেন, তাই না হুজুর? ব্যাস, আর কেউ এটা বুঝবে না। হ্যাঁ, তো এই জন্যে আইদা মিতনা বা কুন্না তুরাবান দালিকা রাজুন বাইদ, এটা হতেই পারে না। এখন আসেন, কিছু মানুষ আছে এইরকম, যারা চিন্তায়, বিশ্বাসে, মানে মনে, মননে, সব দিক থেকে একটা জায়গায় দাঁড়ানো। এটা সেই একটা জায়গা, এটা সেই রকম একটা জায়গা। আর এর আগে আমরা সূরা হুজরাতের শেষে যেটা দেখেছি, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই মানুষগুলো চলমান। এই মানুষগুলো সময়ের সীমাবদ্ধতার মধ্যে আটকানো নয়। সাংবাদিক সাহেব কি বলেছি? সময়ের গণ্ডির মধ্যে এরা আটকানো নয়। তাদের চিন্তা মৃত্যু পরবর্তী জীবনকে অ্যাকোমোডেট করতে পারে, তারা ভাবতে পারে যে না, এই জীবনটাই শেষ নয়, এই জীবনটাই শেষ নয়। এখন কি ফরম্যাটে আমি উঠবো, আবার পুনরায় জীবিত হব, সেটা আমি জানি না, আমি বলতে পারি না, আমার জানার প্রয়োজনও নেই। কিন্তু একটা ব্যাপার আমি আমার মনোজগতের সাথে আলাপ করে দেখেছি, আমার মন অন্তরের সাথে, তাদের সাথে আলাপ করে দেখেছি, আমার দেহটা শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, এইটা মানতে রাজি না। তারা এই কথাটা মেনে নেয় না যে আমার বিলুপ্তি আছে, আমার বিলোপন আছে। একটু বুঝে নেন ব্যাপারটা। কিছু মানুষ নিজের বিলুপ্তিকে মেনে নেয়, যারা মৃত্যুকে ভয় পায়। কি আমি কোনো কঠিন কথা বলে ফেলেছি? আর কিছু মানুষ তাকে অতিক্রম করতে পারে না, মরে যাওয়াই শেষ হয়ে যাওয়া নয়। প্লিজ, আমি এটা আল্লাহ তাআলার মহান করুণা যে আমার সামনে আপনাদের মতো মানুষেরা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো আপনাদেরও অধিকার দাঁড়ায়, আপনাদেরও প্রতি একটা অধিকার আছে যে আপনারা যখন বুঝতেই পারেন তখন তার দাবিটা পূরণ করেন। তো এই যে ব্যাপারটা, যে কিছু মানুষ মরে যাব, মাটির সাথে মিশে যাব, তারপর আবার ওঠা ইম্পসিবল। তার মানে বুঝে নেন, এইরকমও মানুষের মধ্যে আছে। আবার একদল মানুষ আছে, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু ফিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে আল্লাহ কি বলেছেন এই কথার উপরে। কাদ আলিমনা, দেখো আমরা বস্তুত জানতে থাকবো, মা তানকুসু আল আরদু মিনহুম, এটা যদি তুমি আগাম নাও যে আমরা জানবো যে তাদের যে ব্যক্তিসত্তা এই মাটি থেকে তৈরি করা হয়েছে, তা থেকে কতটুকু মাটি ঘাটতি করতে পারে, মাটি তা থেকে কতটুকু ঘাটতি করতে পারে। মাটিতে মিশে যাচ্ছ না তো, মিশে তো গেলে এরপরে এখান থেকে তোমার ব্যক্তিসত্তার যা কিছু তোমার অ্যাসেট ছিল, অণু বলি, পরমাণু বলি, ন্যানো বলি, হোয়াট এভার ইউ হ্যাড, সেখান থেকে কতটুকু মাটি ঘাটতি করবে সেটা আমরা জানি। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এই মূর্খ মানুষকে বোঝাবার জন্য আল্লাহ বলছেন, দেখো জানি কিভাবে, লেখা আছে আমাদের কাছে, আমাদের কাছে একটা নথি আছে, একটা খাতা আছে, খেরো খাতা আছে, তার মধ্যে লেখা আছে। হ্যাঁ, তুমি হুমায়ুন কবিরকে যেই মাটি থেকে তুলে এনেছি, সেই মাটিতেই তো আবার মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম, এখানেই তো ফিরিয়ে দেবো। তো এখানে ফিরিয়ে দেওয়ার পরে মাটি কতটুকু তোমার থেকে ঘাটতি করবে সেটা এখানে লেখা আছে। সিস্টেম লস, বলেন স্যার?
আপনাদের সরকারি ভাষাটাই কি বলে? সিস্টেম লস, তাই না? মাটি থেকে তুলেছি, আপনাকে বানিয়েছি, এরপরে আপনাকে মাটি কতটুকু লেনদেন করবে আপনার সাথে, তারপর আমি যখন আবার ডাক দেবো তখন আপনাকে কতটুকু নিয়ে উঠবে ইত্যাদি। কারণ আমাদের কাছে একখানা কিতাব আছে, ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, একদম সুরক্ষিত। বাল কাযযাবু বিল হক, বরং আসলে ঘটনাটা কি ঘটছে, এরা মিথ্যা প্রতিপন্ন করছে, এরা অবিশ্বাস করছে, এরা প্রত্যাখ্যান করছে সেই বাস্তবতাকে। একদম শব্দের গোড়ায় আঙুল ধরো, লাম্মা জাআহুম, যখন তা তাদের বুঝেও এসেছে। এটা ভয়ঙ্কর কথা মানুষের জন্য। দেখুন, একটা ব্যাপার এরকম যে আমরা মরে যাব, মাটিতে মিশে যাব, তারপরে আবার উঠব, এই ব্যাপারটা ধারণা কিন্তু করা যায়, ভাবাও কিন্তু যায়, কিন্তু সচেতনভাবে এটা আমরা বিশ্বাস করি না। কারণ বিশ্বাসের মধ্যে সচেতনতা যদি থাকতো, সচেতনভাবে যদি এই কথাটা বিশ্বাস করতাম, তাহলে সব সময় থরথর করে কাঁপতে থাকতাম। কি হচ্ছে এর পর মুহূর্তে, কি হচ্ছে এর পর মুহূর্তে, এখন আমি কি করছি। কিন্তু সচেতনভাবে আদৌ যে আমি এই কথাটার উপরে বিশ্বাসী নই, তার প্রমাণ আমার চলমান জীবন সুন্দরভাবে আমি চালাচ্ছি। বলেন, এই যে দুই হিরো মর্নিং ওয়াক করে এসেছে, 1.5-2 ঘন্টা খেয়ে এসেছে এই জীবনের, ফিট থাকার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য। মোটামুটি খেতে বসলে আধা কেজি গরু মাংস যেন একসাথে খেয়ে ফেলা যায়, কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই জন্য 10 কিলো হাঁটবে ও, কিন্তু গরু গোশত খেতে হবে। আমাদেরই ভাই ব্রাদার, হ্যাঁ, খাবো না গরু গোশত, হাঁটবো না। তো এনিওয়ে, কোনো না কোনোভাবে এই জীবনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা চেষ্টা আমাদের আছে। কটাক্ষ করছি বটে, হাসির কিছু নেই। আমরা কোনো না কোনোভাবে কেউ না কেউ এই জীবনের জন্য, আমরা এই জীবনের জন্য অনেক কিছুই করি, এই জীবনে বেঁচে থাকার জন্য, এই জীবনে ভালো থাকার জন্য, যার কোনো প্রয়োজন নেই। যার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা জিনিস লেখা আছে। কবে যাচ্ছি, কতটুকু ভুগছি, কতটুকু ভুগতে হচ্ছে, কথা বুঝছেন? আপনি ভুগবেন না, এখন ভুগবেন না, দৌড়ে 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 নিজেকে ফিট রাখবেন। এক সময় এমন জায়গায় গিয়ে ধরা খাবেন যে ওই দৌড় তো ভালো কথা, হাঁটতেও দেবেন না। আল্লাহর বাজেটে কোনো ঘাটতি নেই, এটাকে আপনি এখন লম্বা করে নেন আর পরে লম্বা করে নেন, হতেই হবে তা। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আপনাকে কটাক্ষও করছি না, ইয়াও করছি না, আমি বলছি যে সময়টাকে শনাক্ত করেন। ওই সময়টা যদি কোরআন পড়তেন কি হতো তাহলে? আপনার পরকালের সঞ্চয় হতো। আপনি ইহকালের সঞ্চয় করে কি করছেন? ইহকালের বোঝা বাড়াচ্ছেন আরো। একটু রেগেছি, মাপ টাপ করে দিও, আবার রেগে যেও না। বাল কাযযাবু বিল হক্কি লাম্মা জাআহুম। এবং এইটা একটা দুঃখজনক ঘটনা যে সত্য বুঝে আসার পরেও তাকে অগ্রাহ্য করা। রাকিব, এখন এর পরেও যদি দেখো কি এক অমোঘ ফাঁদে পড়ে আছি, কিছুতেই বুঝেও সেটা করে উঠতে পারছি না। এবং প্রত্যেকটা জায়গায় তুমি দেখবা আল্লাহর পরেই লিখেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি আসলেই তোমার অক্ষমতাকে বোঝো? তোমার না পারা, তোমার করতে না পারা, তোমার ইচ্ছা অনিচ্ছা, তোমার যে দান্দিকতা,
তাই না? তুমি একটা জিনিসকে সত্য জ্ঞান করতে পারছো, বুঝতে পারছো, কিন্তু সেটা তুমি করে উঠতে পারছো না। ওয়াই? বল কাযযাবু বিল হক লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ। এই আমর কোনটা? এই আমর হলো কোরআন এসেছে যে, এই কোরআনের ব্যাপারে এই বিষয়টাতে তারা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমর এখানে কোরআন, বা আমর এখানে পুনরায় জীবিত হয়ে ওঠা। সত্য এসেছে, সত্য বুঝেও এসেছে, সত্য বুঝতেও পারছি, কিন্তু সত্য যা বলে সেটা করে উঠতে পারছি না আমি নিজ উদ্যোগে। তো একটা মানুষ যখন নিজের অক্ষমতাকে দেখতে পায় তখনই তো আল্লাহর কাছে সাহায্য চায়। তাই না? কালকেও আমরা এই ক্লাসে আলোচনা করেছি এই কথাটা, আপনাদের জন্য নতুনভাবে উপস্থাপন হোক। সেটা হলো মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহর সরাসরি কথা হচ্ছে। এই ব্যাপারটার গভীরতাটা একটু বোঝার জন্য, মূসার সাথে সরাসরি আল্লাহর কথা হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। তো এখন মূসা যখন সেই 10 বছর বিয়ে শাদী করে, অন্যের গোলামি করে, হাল্লা বদুল্লাগিরি করে, তাই না, সেখানে বউ পোলাপান নিয়ে যখন আসতেছেন, তখন আল্লাহ ডেকে বললেন, এদিকে আয়, আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ইন্নী আনা রাব্বুকা। বোঝেন কথা? তো তাকে কথাবার্তার সূত্রে 3টা আয়াত দিলেন, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, 3টা ওয়াহি, 3টা আয়াত, তাই না? এখন দেখেন এই 3টা আয়াতের একটু আমাদের একটু দেখা উচিত, এই কারণে যে আমাদের যেগুলো মনে থাকে না, আমরা মনে রাখি না, তাই না? যেমন 10-এ আছে ওয়াইজ রাআ নারান ফাকালা লি আহলিহি ইমকুসু ইন্নী আনাস্তু নারান। যখন সে দেখলো একটা আগুন, তখন পরিবারকে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি মনে হয় আগুন দেখতে পেয়েছি। কারণ এখন পরিবার যদি জিজ্ঞেস করে, আমরা কেউ দেখলাম না, তুমি দেখলা? এই যে আমার ভাই চিটাং থেকে পারিবারিক যন্ত্রণায় আছে, ওই যে আমার সৌদি ভাই, ও পরিবারের কাছেই যায়নি যে আসতে দেবে না। হ্যাঁ, এখন তাদেরকে প্রয়োজনের মুখে দাঁড়া করালেন। মুখা লালি আতিকুম বে কাবাসিন, লালি বে কাবাসিন আও আজিদু আলান নারে হুদান। দেখো, রাত্রিবেলা পথ হারিয়ে ফেলেছি, হয়তো সেখান থেকে তোমরা শীতে কাঁপছো, একটু আগুনের একটা মশাল জ্বালিয়ে আনবো বা একটু আগুনের আয়োজন করব যাতে তোমরা পোয়াতে পারো। এখনকার আরামের ব্যাপার। পরিবারকে কি দিলেন? উপস্থিত আরামের ব্যাপার। আর বোঝালেন যে রাস্তা তো হারিয়ে ফেলেছি, ওখানে গেলে হয়তো জানা যাবে। আচ্ছা, পরিবার অপেক্ষা করল। ফালাম্মা আতাহা, কান কোথায় থাকে? ফালাম্মা আতাহা, অতঃপর যখন এলো সেখানে নুদিয়া ইয়া মূসা, নুদিয়া ইয়া মূসা, ডাক দিল, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি তোমার প্রতিপালক। ফখলা আনা আলাইকা, এখন খুলে ফেলো তোমার জুতো, তাই না, বা পাদুকা দুটো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এখন তুমি যেহেতু আছো উপত্যকা তুয়ায়, পবিত্র উপত্যকা তুয়ায়, যে কারণে ইসরায়েল এই দখল কোনোভাবেই ছাড়ছে না। এবং এখানে তাদের স্যাঙাত বা তাদের সহযোগী খ্রিস্টানরা। কারণ এই তুয়া যদি মুসলিমদের দখলে চলে আসে, তুয়ার ব্যাপারে, তুয়ার চেতনা যদি মুসলিমদের থাকতো, তো তুয়া যাদের দখলে, বিশ্ব তাদের দখলে। এই জন্য তারা কোনোভাবেই এটাকে দেবে না।
এখন মুসলমানদের কি চাই? মেয়ে মানুষ চাই, মদ চাই, আরাম চাই? নাও ভাই, আমরা তোমাদের খেদমতে আছি। হ্যাঁ, কাবা শরীফ আছে, এতদিন তো কাবা শরীফে মানুষ, তাই না, আল্লাহকে দেখতে আসতো। এখন তোমরা ওটাকে একটা পিকনিক স্পট বানাও, মেলা, একটা ফ্লারিশ বিজনেস হবে, জমজমের পানিও বোতলে ভরে ভরে 10 রিয়ালে বিক্রি করা যাবে। তোমরা এই ব্যবসাটা দেখলে না একদিন? বোকা, তাই না? আর এই আহম্মক মুসলমান গিয়ে কিনছে আবার 10 রিয়াল দিয়ে। কি হয় পানি দিয়ে? তাহলে ইন্নী আনা রাব্বুকা ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে বেছে নিয়েছি। হ্যাঁ, ইখতারান ফাসতামে লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনো যা ওহী করা হয়। এই জায়গাটা একটা ডাইমেনশন আছে। আল্লাহ কারোর সাথে সরাসরি কথা বলেন, এটা একটা ধরন। আবার সেই লোকের সাথেই ওহীর মাধ্যমে কথা বলেন। তাহলে সরাসরি ডায়ালগ এবং ওহী এর মধ্যে পার্থক্য কি? ওহীতে ফেরেশতারা মধ্যস্থতাকারী, ফেরেশতারা সাক্ষী, আর সরাসরি আল্লাহ তোমার সাথেও কথা বলতে পারে। এইখানে কোনো মধ্যস্থতাকারী নাই। বলতে পারলাম পার্থক্যটা? কারণ ওহী একটা দলিল। এই ওহীটাই যেদিন সকলে আবার দাঁড়াবে আল্লাহর সামনে, তখন এই কিতাব ধরে বা এই ওহী ধরে তোমার হিসাব হবে। তোমাকে এই এই কথা জানানো হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, তখন ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ইন্নানি আনা আল্লাহ, ইনি বলেছেন একটু আগে, ইন্নি আনা রাব্বুকা। তাহলে এটাও আপনাদের বুঝে নেওয়া উচিত যে কোরআন পড়াকালে কিছু কিছু জিনিস আপনার বুঝে আসবে, আর কিছু কিছু জিনিস ওহী হবে। এই জন্যে আপনাকে ডাইরেকশন দেওয়া হয়েছে এই সূরাতেই। এই সূরাতেই আপনাকে 114তে বলা হয়েছে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। আরে এটা বুঝে আসবে না, ওই হাত্তা আর আন একই। তো আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, এমন অবস্থা পর্যন্ত যে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে এর বুঝ। তো ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি শুধু গোলামি করবে আমার। ওয়াকিম আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করবে ওহীর সংযোগ। স্থাপন অনুশীলন করবে ওহী, এই ওহীর সংযোগ। আস-সালাত, এই ওহীর সংযোগ লিযিকরি, আমাকে স্মরণে আনার জন্য। খেয়াল করবেন, তাহলে আল্লাহকে স্মরণে আপনি আনতে চান, এর একমাত্র মাধ্যম কিতাবুল্লাহ। এখন আপনাকে এটা হালকায় জেকের, ভারী জেকের, মসজিদের কোনায় কোনায় হুয়াক্কাহু বানিয়ে নিয়েছেন। আপনি কোরআনের সালাতকে 5 ওয়াক্ত নামাজ বানিয়েছেন, সেখানে আবার ফরজ, সুন্নাতে মুআক্কেদা, সুন্নাত, নফল, আরো জানি কি কি আছে হুজুর? হ্যাঁ, একেবারে সিরিজ অফ আপনার নামাজ, যাতে করে কোনোভাবেই আপনার কৌতূহলটুকু না জাগে যে জিক্রুল্লাহ তো কিতাবুল্লাহ। আমাকে মনে করতে হলে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণের জন্য পড়ো, আমি তোমাকে স্মরণে করব, আমি তোমার কথা বিবেচনা করব।
ওইটাকে আমরা, তুমি আমাকে স্মরণ করবো, আমি তোমাকে স্মরণ করবো, সহজ কথা। হ্যাঁ, এইভাবে যে ডক্ট্রিন হয়েছে, বিকৃতি হয়েছে, যেটা তওরাতেরও হয়েছে, ইঞ্জিলেরও হয়েছে, বেদ পুরাণেরও হয়েছে, বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ তাতেও হয়েছে, সব। এই যে তারপরে এমন জরাথ্রুস্ট, যেটা জরথ্রুস্ট্রিয়ান যেটা ইংরেজিতে বলে, ইরানের যে আগের ধর্ম, সেটাও একত্ববাদীরা থেকেই শুরু তার। তারপরে দ্বিত্ববাদ এসেছে, অর্থাৎ ভালোর খোদা একজন, মন্দের খোদা একজন। মানুষ বলছে যে তাই তো, যে ভালো খোদা সে মন্দ করে কেমন করে? হ্যাঁ তাই তো। তো এখন এই জন্যে আপনাদের অবগতির জন্য আমি বলছি যে একজনের কানাডিয়ান একজন ভাইকে উত্তর দিতে গিয়ে আমি বলেছিলাম, দেখো পৃথিবীতে এত নিকৃষ্ট কিছু যা তুমি ভাবতেও পারো না, বা তোমার মতো নিকৃষ্ট মানুষও যা ভাবতে কেঁপে ওঠে, এরকম নিকৃষ্ট একটা, সেটাও আল্লাহই তৈরি করেছে। এই হলো একত্ববাদের মূল চেতনা, আমাকে পরীক্ষা করার জন্য যে আমি দ্বৈততার দিকে ঝুঁকে পড়ি কিনা। বুঝেছো? আমাদের প্র্যাকটিস আছে কেন? আমরা রেল লাইনের পাশে ছেলে মেয়ে, তো আমরা রেল লাইনের উপরে হাঁটার প্রতিযোগিতা হতো। হেঁটেছো রেল লাইনের উপরে? হেঁটেছো? হ্যাঁ, ওই দুই হাত দিয়ে, ওই দেখছো আরেকজনকে ধরে ধরে হাঁটতো, একা হাঁটতো না। এই পাওয়া গেছে ক্রিমিনাল। হ্যাঁ, হ্যাঁ, না, এর মানেটা হলো যে নিকৃষ্টতর কোনো কিছু, সেটাও আল্লাহই সৃষ্টি করেছে। মানে যেহেতু এই জরাথ্রুস্টের মতো এরকম একটা ধর্ম, ভালোর মন্দের আল্লাহ একজন, আর ভালোর আল্লাহ একজন, অর্থাৎ মানুষ এটা মেনে নিয়েছে। তো এটা দ্বিত্ববাদ তৈরি করে যে কোনো অর্থে, ভালো শক্তি একটা, মন্দ শক্তি একটা। কিন্তু একত্ববাদিতার চেতনা হলো মন্দ থেকে মন্দতর কোনো জিনিসও যদি হয়ে থাকে, সেটাও আল্লাহই বানিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, যে আমি ওই দিকে ঝুঁকে পড়ি কিনা। করেছেন ওই একই অস্তিত্ব, একই আল্লাহ। তো এখন যেটা বলছিলাম, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি ইন্না সাআতা আতিয়াতুন। দেখো কার্যত সেই যে মহাসময়, তোমার যে শেষ সময়, সেটা আসছে। আমরা যেমন যদি বলি ইট ইজ কামিং, কিভাবে এটা বুঝবো? আমরা দেখাই আমরা, যেমন বঙ্গোপসাগরে তোমার কি জানি বলে, আর একটা শব্দ আছে না, কি কি চাপ, নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বন্দরগুলোতে 9 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তো দিস ম্যাটার সামথিং টু আস, সামথিং ইজ কামিং। এটা ঢাকা পর্যন্ত এসেও পৌঁছাতে পারে। আমরা ধরতে পারি যে একেবারে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সব সাগর পাড়ের এলাকা তো সব ধ্বংস তছনছ হয়ে যাবেই, আমরাও তার আওতায় আসতে পারি। মানে ইটস ম্যাটার সামথিং উইথ আস। আমি এটাই বলছি যে এটা আমাদেরকে একটু আঁচ দেয়, একটা জিনিস আসছে, কিন্তু এইটা আমাদেরকে কোনো সতর্ক সংকেত দেয় না যে ইয়োর ফাইনাল টাইম ইজ কামিং। বেঁচে আছি কেন রকিব? বেঁচে থাকবো বলে। আগেরটা বললে কেন? হ্যাঁ, বেঁচে থাকবো বলে, এটা একটা চিন্তা। আর বেঁচে আছি কেন? মরে যাইনি বলে। না, মরে যাইনি বলেই বেঁচে আছি। হ্যাঁ, কথাটা খেয়াল করো, যে জিনিসটা মরে যায়নি বলে নেহায়েত বেঁচে আছে, আর কোনো কারণ নেই।
কারণ মৃত্যুটা কি, মৃত্যুটা আমার যে আশা, আমার যে নির্ধারিত সময়, সেটা যদি ইন্ডিভিজুয়াল করে নেই, আশা সেই মহাসময়, পৃথিবী প্রলয়ের মহাপ্রলয়ের একটা সময়, সেটা একটা সময়। আর আশা ইন্ডিভিজুয়ালি ফর মি হোয়াট, এন্ড অফ মাই লাইফ। তো সেটা তোমার আতিয়াতু, ইটস অন দ্য ওয়ে কামিং। কে দেখি এটা, মানে আমরা যে বোধের থেকে, রিয়েল বোধের থেকে, চেতনা থেকে কতটা দূরে, কতটা বিলুপ্ত আমাদের চেতনা, বোধ, বুদ্ধি। একদিকে তুমি দেখো, এই একটা কথাকে সুন্দর করে তুমি বলো, হ্যাঁ তো ভাই একদিন তো মরে যেতেই হবে, কি সুন্দর সাহিত্যিক কথাবার্তা বলবে, রোমান্টিকতা বেরিয়ে আসবে, সবাইকে তো মরে যেতে হয়, একদিন মরে যেতেই হবে। কিন্তু এটা হলো বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আর একটা হলো, ভাই আমার কাছে সময় নেই, সরি, যে কোনো মুহূর্তে আমি দুয়ারে এসে দাঁড়াবে, বলবে চলো। এইটা হলো বিশ্বাসের জীবন, কারণ তাকে প্রত্যেকটা মুহূর্ত হিসেব করে ব্যয় করতে হয়, হিসেব দিতে হচ্ছে যেহেতু। সেই জন্য তার কাছে মৃত্যুর সংজ্ঞা হলো, জীবনের সংজ্ঞা হলো, নেহায়েত মরে যায়নি বলে বেঁচে আছি। কেন বেঁচে আছি? আর একটু সুযোগ দিচ্ছেন, সঞ্চয় করে নাও। আর আরেকটা টার্ম বলেছেন, পাপ আরো সুন্দর করে পূর্ণ করে নাও, যাতে তোমাকে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে ওঠে, আমার কেরোসিন পুড়তে না হয়। তাহলে ওয়াহির তিনটা দেখো, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতু আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি, আমি গোপন রাখবো সেটাকে। দেখো, আরবি উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলাকেও কিন্তু সেই ধাঁচে উচ্চারণ করা যায়। এটা আমার একটা আলাদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়তো নিশ্চয়ই আমার একটা ইচ্ছা যে আমি উদ্যোগ নিয়েছি, এটাকে আমি গোপন রাখবো, এটাকে লে তুজজা। এখন এখানে আগের আয়াতকে, আগের অংশটুকুকে ইন্না সাআতা আতিয়াতুন, মহাপ্রলয় আসছে, তোমার শেষ সময় চলে আসছে, এই কথাটা আমি গোপন রাখব। কেন? যেন বিনিময় দেওয়া যায় প্রত্যেকটি ব্যক্তিকে তার এই আসছে বলে কি চেষ্টা সে করছে। ইয়েস স্যার। হ্যাঁ, অন্য কোনো দিকে যে এখানে থাকেন, কি চেষ্টা করছে। হ্যাঁ, আমি আল্লাহ, আমি যাকে সৃষ্টি করেছি তাকে আমি বলে দিয়েছি ইটস কামিং, দেন হোয়াট ইউ আর ডুইং নাও। এবং আমার চোখে দেখা 80-র দশকে আপনাকে দেখেছি, আমরা এখান থেকে যখন যাই সৌদি আরবে, তখন আমরা জানতাম হাউ ডু ইউ ডু। ইংরেজরা পরস্পরকে বলে হাউ ডু ইউ ডু, ওইটাকে আমরা টিটকারি মারতাম হাডু ডু। হ্যাঁ, আমরা অনেক তামাশা করতাম। ওখানে গিয়ে শুনি, আমার এক সেই বিদেশি কোম্পানিতেই আমার আল্লাহ তাআলা কাজের ক্ষেত্র রেখেছিলেন, হাউ ইজ ডুইং। ওই তত্ত্ব খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আবিষ্কার করলাম, অলওয়েজ প্রেজেন্ট অ্যান্ড কনসিডার ইউর সেলফ হোয়াট ইউ আর ডুইং নাও। এখন আমি কি করছি। হ্যাঁ, হাউ ইজ ডুইং। তো বিষয়টা হলো হোয়াট আই এম ডুইং নাও। কারণ ওটাও একটা যুগ, শেক্সপিয়ারের যুগ পর্যন্ত গেছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন এক কথায় দেখা যায় সেই 100 বছর আগের আমরা সেখানেই রয়ে গেছি, করব অথবা করব না। কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করছি না, কেউ নিজেকে জিজ্ঞেস করছে না হোয়াট আই এম ডুইং নাও। এখন আমি কি করছি? অ্যাম আই রেডি টু গো?
তুমি তো জোয়ান, বউকে জিজ্ঞেস করো না। বউকে যদি বলি বউ এই যে আসছে আজরাইল, যাবা? যাবে, ইট দেবে, দেবে দৌড়, দেয়াল ভেঙে ওদিকে। তাইলে মেলা কত কাজ। তো এইটা খেয়াল করো যে ইন্না সাআতা আতিয়াতুন, এই জায়গাটা টার্নিং পয়েন্টটা দেখেছো? ইন্না সাআতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন পুরস্কৃত করা যায় প্রত্যেকটি ব্যক্তিকে তার তার বিনিময়ে যা সে করছে, যার চেষ্টা সে করেছে। তাহলে এখন আমার জীবনের শেষ মুহূর্তটা চলে আসছে, আমার কাছে সময় নেই, দাঁড়াবার সময় তো নাই। এখন এখানে দেখো, তারপর এমফেসিস দেখো, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। তোমার বউ থাকতে পারে, ছেলে পেলে থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, সমাজ থাকতে পারে, কিছুতেই যেন তোমাকে মানে ফিরিয়ে রাখতে না পারে ওটা থেকে, অর্থাৎ দ্যাট প্রিপারেশন। End of my time is coming and I have to give the account of my life. দাঁত আমি দেখলে খুশি হব, আল্লাহ খুশি হবেন না। রকিব আমাকে দাঁত দেখায়, হাসে। 2 বছর না, একদম পুরো 2 বছর। দেখেছো, সাক্ষী। তাহলে এখানে দেখো, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা। এই যে ওটা আসছে আর তার জন্য আমার কোনো প্রস্তুতি নেই, এইটাকে যারা বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে চলে তার খেয়াল খুশি মতো, এরকম লোকের পাল্লায় আছি না আমরা? বলেন, ঘরে ঘরে আছি না? ফাত্তারদা, ধ্বংস করে দেবে তোমাকে। কার সাথে মিলেমিশে আছি? স্যালিউট তোমাকে। ওই যে যাওনি 1 মাস ওই সৌদি আরব থেকে এসেও। তাহলে যারা তার সাথে তাকে বিশ্বাস করে না এবং ওই অনুযায়ী তার জীবন নয়, সে যেন তোমাকে এই প্রস্তুতি থেকে কোনোভাবেই ফেরে রাখতে না পারে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ওমা তিলকা বিয়ামিন, ও ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওই ডান হাতে তোমার ওটা কি মূসা? আবার ডায়লগ, কথাবার্তা শুরু হয়ে গেল, খেজুরে আলাপ শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে 3খানা ওহী কার মনে আছে? এর মধ্যে মাঝখানের যে কথাটা, ইন্না সাআতা আতিয়াতুন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি, এটা সর্বজনীন, আমি উদ্যোগ নিয়েছি, উখফিহা, আমি ওটা গোপন রাখবো, লে তুজজা, যেন পুরস্কার দেওয়া যায়, কুল্লু নাফসিন, প্রত্যেকটা ব্যক্তিকে, লিমা তাসআ, ওটাকে সামনে রেখে কে কি চেষ্টা করছে। তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন সকলে, যে কেহই আমরা এর মধ্যে নাই, বলেন। বল কাযযাবু বিল হক লাম্মা জাআহুম, 5 কাফ। ফাহুম ফি আমরিন মারিজ, ফাহুম ফি আমরিন, এই যে বিষয়টা, কোরআনের ব্যাপারটা, মঞ্জিরের ব্যাপারটা, আবার মরার পরে আবার জীবিত হয়ে ওঠার ব্যাপারটা, এই ব্যাপারটা জটিলতার মধ্যে পড়ে গেছে। তো আমাদের মধ্যে আর সেই 1500 বছর আগে মক্কার লোকদের মধ্যে কোনো সিমিলারিটি দেখেন স্যার? একই রকম। আফালাম ইয়ানজুরু ইলাস সামা, ইলাস সামা
তারা কি দেখে না তাকিয়ে আকাশের দিকে বা ওই মহাশূন্যের দিকে? ফাওকাহুম, উপরেই তো তাদের, উপরেই তো তাদের। কাইফা বানাইনাহা, কিভাবে আমরা নির্মাণ করেছি ওটাকে। এখন দেখেন বিশ্বাসের অভাব এবং চেতনার যে হীনতা, দীনতা, দৈন্যতা। কখনোই কি আকাশের দিকে তাকিয়ে আমরা কেউ ভেবেছি ওটা নির্মাণ করা একটা জিনিস? বলুন, দাবি তো করি আল্লাহ বিশ্বাসী মানুষ আমরা। হ্যাঁ, আজকেই শুনেছে আজাদ জীবনে প্রথম, আজকেই। হ্যাঁ, যে ওটা একটা নির্মিত ব্যাপার আজকেই শুনলাম। হ্যাঁ হ্যাঁ, হোক সেটা, ওই বললা তো ওস্তাদের মতো, মুরব্বীর মতো কথা। কখনো ভেবে দেখেছো ওটা একটা নির্মিত জিনিস? ভাবো, কাইফা বানাইনাহা। Have you ever thought about the matter? যে ওটা একটা নির্মাণ, ওটা একটা বিল্ডিং। মানে আমরা নির্মাণ করতে, এখন আমরা নির্ণয় করার চেষ্টা করছি যে দূরত্ব কতটা বিশ্বাসের থেকে আমাদের। অর্থাৎ জীবনের যে সময়টুকু বাকি আছে এটা দিয়ে আদৌ ওই বিশ্বাসের দুয়ারে পৌঁছানো যাবে কিনা। তারপর বিশ্বাস আনা, রাখা, সে অনুযায়ী কিছু কাজ করা, তারপর পুরস্কার অথবা শাস্তির মুখোমুখি হওয়া। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা, এবং ওটাকে সুন্দর করে আমরা সাজিয়েছি। ওয়ামা লাহা মিন ফুরুজ, মিন ফুরুজ। তো আমরা যে সাজিয়েছি তার মধ্যে কোনো ধরনের কোনো খুঁত নাই। ওয়াল আরদা, ওয়াল আরদা, আর এই যে পৃথিবী, মাদাদনাহা, এটা এখন আমরা কি দেখি? মহাশূন্যে ভাসছে গোল একটা ফুটবলের মতো। অথচ তোমার আমার কাছে এটা বিছানো। আমি এখান থেকে গাড়িতে চড়ে আমেরিকায় চলে যাব, অথচ আমার অবস্থান তখন হবে মানে আপসাইড ডাউন। তো এমন তো হবে না ঢাকায় আমি এই অবস্থায় ছিলাম, আমেরিকা যাওয়ার পরে আমি শূন্যে পড়ে গেছি, কারণ আমি তো উল্টে গেছি। হ্যাঁ, কাইফা মাদাদনাহা, কিভাবে এটা, ইট ইজ নট ওয়াইড, ইট ইজ নট, ইটস এ রাউন্ড ওয়ান, বাট আমরা এটাকে বিছিয়ে দিয়েছি। ও আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আলকাইনা গেড়ে দিয়েছি তার মধ্যে পর্বতমালা, ঠুকে দিয়েছি মাটিকে গাদাবার জন্য। গাদানো বোঝো তো? তো পর্বতের যে এলিমেন্টস সেগুলো ভিন্ন, পর্বতের যে মাল মেটেরিয়াল সেগুলো একটু ভিন্ন মাটি থেকে, কারণ সেগুলো মাটির খাবারের গুদাম। হ্যাঁ, সাওয়াইল সাইলিন, পাহাড় পর্বতগুলো কি? মাটির খাদ্যের উৎপাদিকা বা উৎপাদন শক্তির যা কিছু মাল মেটেরিয়াল সেগুলো সব ওখানে, ওগুলো সব সাইলো বা বড় বড় গোডাউন, সেগুলোকে মাটির মধ্যে ঠুকে দিয়েছি যাতে তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। মাটি স্ল্যাগ থাকবে। আনবাতাহা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, সুন্দর সুন্দর সব কত শ্রেণীর কত উদ্ভিদ সেখানে আমরা তৈরি করেছি। তাবসিরাতান, এটার মানেটা দেখো, এই চক্ষু উন্মোচনকারী। ওয়া যিকরা, এবং অতীব শিক্ষাপ্রদ লিখেছেন এখানে, এবং স্মরণ জাগানিয়া। লে কুল্লে আবদিন মুনিব,
হ্যাঁ, সেই প্রত্যেকটি বান্দার জন্য যারা আমার দিকে ফেরা, যারা আমাদের দিকে ফেরা। তো আমরা তো নই, বলেন সকলে, নই। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মান। আচ্ছা, আনজালা আর নাজ্জালার পার্থক্যটা তো আমরা বুঝি সকলে, যে কখনো কখনো আমরা অবতীর্ণ করি আকাশ থেকে পানি, মোবারাকান, করুণা প্রাচুর্যে পূর্ণ, করুণা প্রাচুর্যে পূর্ণ। ফাআনবাতানা বিহি, অতঃপর উৎপন্ন করি আমরা তার সাহায্যে জান্নাতিন, অসংখ্য বাগান, ওয়া হাব্বাল হাসিদ, এবং একেবারে সেই দানা সম্বলিত শস্য, ওয়া নাখলা বাসিকাতিন, এবং খেজুর একেবারে পূর্ণ ছড়া সমৃদ্ধ, লাহা তালউন নাদিদ, তার রয়েছে ছড়াগুলো ঝুলে থাকা, রিজকান লিল ইবাদ, হ্যাঁ, জীবিকার আয়োজন আমার বান্দাদের জন্য। ওয়া আহইয়াইনা বিহি, এবং জীবিত করে তুলি আমরা তা দিয়ে, অর্থাৎ ওই আকাশের বৃষ্টি দিয়ে, বালদাতান মাইতান, সেই ভূমি যেটা মরে গেছে। কাযালিকাল খুরুজ, ওভাবেই হবে তোমাদেরও বেরিয়ে আসা। প্রশ্নটা ছিল যে ফাকাল আল কাফিরু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ, আয়াত 3। উত্তরটা এখানে এসে দেওয়া হলো। কাযযাবাত ক্বাবলাহুম কওমা নূহ। এখন দেখো, এই যে একটা বিষয় হলো স্ক্রুইং, উরওয়াতিল ওয়াসকা। উরওয়া মানে যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয় বা পাকিয়ে পাকিয়ে পাকানো হয়। লোহা ঠুকে মারা হয়, স্ক্রু ঘুরিয়ে ঢোকানো হয়, রশি পাকিয়ে পাকিয়ে তার কাঠিন্য তৈরি করা হয়, তার শক্ত ব্যাপারটা তৈরি করা হয়। তো এর আগে নূহের জাতীয় মিথ্যা মনে করেছিল ওয়া আসহাবুর রাস ওয়া সামুদ, এবং রস এর অধিবাসী এবং সামুদরা, ওয়া আদুন ওয়া ফিরআউন, এবং আদ জাতি আর ফেরাউন, ওয়া ইখওয়ানুল লূত, এবং ভাইয়েরা লূতের, ওয়া আসহাবুল আইকা, আইকার অধিবাসী, ওয়া কওমুত তুব্বা, এবং তুব্বা জাতি, কুল্লুন কাযযাবার রুসুলা, হ্যাঁ, প্রত্যেকেই মিথ্যা মনে করেছিল তাদের কাছে পাঠানো বার্তাবাহককে। ফাহাক্কা ওয়াইদ, অতঃপর কার্যকর হয়েছে তাদের উপরে যার ভয় তাদেরকে দেখানো হয়েছিল, তাদের উপরে যার ভয় তাদেরকে দেখানো হয়েছিল। আফা আইনা, এখন আমরাও কি এখানে ভয় পেলাম? এখন জিজ্ঞেস করা হচ্ছে আমাদের বিবেকের কাছে, আমাদের বিবেচনার কাছে, আচ্ছা আমরা কি অসমর্থ ছিলাম? আর বিল খালকিল আউয়ালে, হ্যাঁ, ওরে জাগাও, ও ঘুমে ধরছে, ওরে দাঁড় করাও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, পেছনে যাও, একদম এখানেও না, একদম পেছনে যাও, নিজেকে শাস্তি দাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি, তুমি শাস্তি দাও নিজেকে, তুমি এদিকে আসো, তুমি এই পাশে আসো, হ্যাঁ। আফা আইনা বিল খালকিল আউয়ালে, কি মনে হয় তোমাদের আমাদের এই সৃষ্টি দেখে শুনে আমরা কি অক্ষম ছিলাম? পারিনি আমরা? এখন বিশ্বাস করো কথাটা,
আমাদেরকে যদি জিজ্ঞেস করে তোমার এই আল্লাহর সৃষ্টি দেখেছো, আমরা তো দেখিই নি। আমরা তো সেই চোখে দেখিনি এগুলো আল্লাহর সৃষ্টি করেছে। এটা পৃথিবী, এটা প্রকৃতি, এটা থাকার জায়গা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? মাগো তোমার কোলে ঘুমিয়ে থাকি, এটা তো সব এই। এখানে আল্লাহর জায়গা কোথায়? হ্যাঁ, আল্লাহর জায়গা কোথায়? সে বেটা মাঝখান দিয়ে কোন কথা বলে যে আমি সৃষ্টি করেছি, আমি বানিয়েছি? সেই আল্লাহকে আমরা চিনি না। কি বলো, সত্যি কিনা? সেই আল্লাহকে আমরা চিনি না। আমরা আমাদের অক্ষমতাগুলো সম্পর্কে যদি সজাগ হই, সচেতন হই, তাহলে সম্ভাবনা থাকে যে সেখানে আল্লাহ একটা সক্ষমতা আমাদেরকে দেবেন। কিন্তু আমরা তো এতটুকু সচেতনও নই যে কতটা আমরা জানি না। দেখো, আমাদের মনের সাথে লেগে যায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাই না? তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের সাথে স্যুট করে, আমাদের সাথে যায় কি না? আমাদের বোধে একটা মিষ্টি আভাস দেয়, একটা সুন্দর পরশ দেয়, আরাম লাগে। এই কথাগুলো বেখাপ্পা লাগে। হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, কবি সাহিত্যিকদের ব্যাপারে তো বলছে যে আল্লাহ যে ওদেরকে শয়তান ওহী করে, যেগুলো আমাদেরকে ভোলায় সেগুলো সব শয়তানের ওহী। আল্লাহ তো এটাও গোপন রাখেননি। হ্যাঁ, ওই যে আরবে একজন সাবা মুআল্লাকা কবি ছিলেন, নামটা কেন আসতেছে না মুখে, কথা বুঝছো? সাবা মুআল্লাকা, মুআল্লাকা বলতে কবিতা লিখে কাবার দরজায় ঝুলিয়ে দেওয়া হতো। তো যারা তওয়াফ করতো তারা ওই কবিতাটা দেখতো, এবং প্রত্যেক বছর কবিতার প্রতিযোগিতা হতো ওই মক্কায় কাবা চত্বরে, এবং সেখানে পুরস্কৃত হতো। বাকি সব কবি যে শ্রেষ্ঠ হতো তাকে সেজদা করত। তো এই একজন কবির মধ্যে সপ্তম যিনি, সর্বশেষ কবি যিনি, এরপরে আর ঝোলানো হয়নি কাবায় কবিতা, আমের। তো এখন ওমর জিজ্ঞেস করে একদিন, হযরত ওমর জিজ্ঞেস করেন, আমের, তোমার কবিতা এখন আর হয় না? হ্যাঁ, তখন আমের বলছে আবাদ আল কোরআন, আবাদ আল কোরআন, কোরআনের পরেও আবার কবিতার শখ। এর উপরে কবিতা কে লিখবে? এর যে আন্তাক্ষরী সূরাগুলা দেখেছো না? আন্তাক্ষরী সূরাগুলা দেখেছো? তারপরে আবার সেই আমাদের মধুসূদনের যে চতুর্পদী মানে যাকে আরে সনেট যেগুলো, সেগুলো দেখেছো? সব আছে এখানে। একটু ওয়ানাজ্জালনা মিনাস সামাই মান মুবারাকান ফাআনবাতনা ফীহি বিহি জান্নাতুন ওয়া হাব্বাল হাসিদ ওয়ান নাখল বাসিকাতিন লাহা তালউন নাদীদ রিজকান লিল ইবাদ ওয়া আহইয়ানা বিহি বালদাতান মাইতান কাযালিকাল খুরুজ কাযযাবাত ক্বাবলা কওম নূহিন ওয়া আসহাবুর রাস ওয়া সামুদ ওয়া আদুন ওয়া ফিরাউন। এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন আল্লাহ। ওয়া ইখওয়ানু লূত ওয়া আসহাবুল আইকা ওয়া কওম তুব্বান কুল্লুন কাযযাবার রুসুল ফাহাক্কা ওয়াঈদ আফা আইনা। এখন খেয়াল করো, আফা, হ্যাঁ, আফা আইনা, হ্যাঁ। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, আমরা কি অসমর্থ ছিলাম বিল খালকিল আউয়ালে, এই প্রথমবার সৃষ্টিতে? এখন সৃষ্টি সম্পর্কে যার ন্যূনতম জ্ঞানও নেই, অবগতি নেই যে এইগুলো সব আল্লাহর সৃষ্টি, সে কি উত্তর দেবে? তো আমরা আল্লাহকে বলি, প্রভু তুমি জিজ্ঞেস করেছো বটে, কিন্তু
এর কোনো উত্তর আমাদের কাছে নেই। কারণ আমি এখন পর্যন্ত এটাই নির্ণয় করে উঠতে পারিনি যে তুমি আমাকে সৃষ্টি করেছ। তো এই যে বিলোপন, এই যে অবলুপ্তি আমাদের মধ্যে, আমাদেরই চেতনার, সেটা একটু শনাক্ত কর। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা আই ইনা বিল খালকিল আউয়ালে বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, বরং তারা তো আছে নতুন করে তারা সৃষ্টি হবে, এ ব্যাপারেই তারা সংশয়ে পড়ে গেছে। কারণ এই সৃষ্টি যে তারই, এটাই তারা বিশ্বাস করে না। তো আলহামদুলিল্লাহ একটু বিরতির দাবি উঠেছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ বুবু, বাঁচিয়ে রেখে লাভ নেই, মুখে মরে যেতে দাও।